টকাটুকির গল্পটা মনে আছে? টকাটুকির গল্প মনে আছে? কি একটু শুনি না। ভুলে গেছি। একটা টকা ছিল, একজন টুকি ছিল, তেমন। হ্যাঁ, টুকি বলছে এখনকার যারা নতুন প্রজন্ম বা নতুন ছেলেমেয়েরা আছে, তোমার অভিজ্ঞতা থেকে তুমি তাদেরকে কিছু মানে উপদেশ দিতে চাও, তুমি কি বলবে তাদেরকে, যে কি করা উচিত বা কি করা উচিত নয়? ওগুলো আমি বলতে পারবো না। কেন? আমি তাদেরকে কি উপদেশ দেবো? দিলেই কি তারা শুনবে বাবা? তো বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের আরেকটি ভিডিওর জন্যে। এই ভিডিওতে আমরা একজন বিশিষ্ট অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলবো। প্রথমে তার সাথে পরিচয় করে নেব। তো তোমার নাম কি? ঝর্ণা পাত্র। তো ঝর্ণা পাত্র আমাদের সাথে রয়েছে। তো উনি আমার ঠাকুমা বা ঠাকমা। তো আমরা আজকে এনার সাথে কথা বলবো। এই ভিডিওটা করার একটি উদ্দেশ্য রয়েছে, এটা কোনো পডকাস্ট নয়, আমরা জাস্ট মানে কথা বলে জানার চেষ্টা করব। তো আমার মনে হয় যে আমরা অনেক যারা মানে কোনো নতুন জেনারেশনের ছেলেমেয়েরা বা আমাদের পরবর্তী প্রজন্মের যারা আসবে, তারা হয়তো আমরা আমাদের যারা ঠাকুরদা ঠাকুমা রয়েছেন তাদের সঙ্গে আমরা অনেক সময় কথা বলি না, এবং তাদের যে দৃষ্টিভঙ্গি সেই সম্বন্ধে আমরা অনেক সময় অবগত নই অনেক বিষয়ে। তো সেই বিষয়ে কিছু জানার চেষ্টা করব। তো ঠাকুমা, তোমার বয়স কত? 70 বছর। প্রথমে আমরা যেটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, তুমি যদি তোমার ছোটোবেলা মানে যখন তুমি ছোট ছিলে, তোমার প্রথম মানে কোন ঘটনা বা কোন স্মৃতি তুমি মনে করতে পারো যখন তুমি ছোট ছিলে, যখন বড় হচ্ছিলে? তোমার মানে নিজের বাপের বাড়ি কোথায়? রোডে? কোথায়? সাতবাঁকুড়া। সাতবাঁকুড়া। তো তুমি যখন সাতবাঁকুড়াতে বড় হচ্ছিলে, মানে তোমার সেই শৈশব দিন বা ছোটবেলার কথা যদি আমাদেরকে বলো, তখন কিরকম ছিল পরিবেশ, বা তুমি কিভাবে বড় হয়েছিলে সেখানে? এখন খুব অভাব, তো অভাব অভিযোগ এই করে মানুষ হয়েছি ছোটবেলায়। আচ্ছা, তোমার বাড়িতে কি তোমাকে ঝর্ণা বলেই সবাই ডাকতো? ঝর্ণা বলেই ডাকতো। আচ্ছা, তোমার বাড়িতে বাবা মা ছাড়া কে কে ছিলেন? বাবা মা আর আমরা 5 ভাই বোন। আর কেউ নাই। তুমি কি ছোট না বড়? না, আমি বড়। তুমি সবার বড়? তো সেখানে তোমার তো অনেক বন্ধু ছিল, বান্ধবী ছিল, তাদের সবার সাথে কি এখন যোগাযোগ আছে? না না না, এখন আর যোগাযোগ নেই। তুমি মাঝে মাঝেই তো সেখানে যাও না? এখন আর যাও না? না, এখন আর তো যাইনি, 1 বছর যাইনি। আচ্ছা, 1 বছর যাওয়া হয়নি। তো সেখানে মানে কি ধরো তোমার খেলাধুলা বা তখন কি করতে সেখানে? তখন এখানে এরকম খেলার সঙ্গে খেলাধুলা করতাম আর ঘুরতাম। আচ্ছা, তো স্কুল কতদূর পড়াশোনা করেছিল স্কুলে তখন? এখন তো স্কুল নাই, পড়াশোনা হয়নি। আচ্ছা, তখন পড়াশোনা হয়নি। তোমার যখন বিয়ে হয়েছিল তখন কত বয়সে বিয়ে হয়েছিল? 9 বছরে। 9 বছর বয়সে বিয়ে হয়েছিল? 9 বছর বয়সে তাহলে তুমি এখানে চলে আসো? চলে আসি। তো তোমার 9 বছর বয়সে বিয়ে হয়েছিল, মানে তখন তো খুবই কম বয়স। খুব কম বাচ্চা। তো তখন মানে তুমি তোমার যখন বিয়ে হলো তখন সেটা মানে কিরকম অভিজ্ঞতা ছিল? মানে তখন আমার জ্ঞানই নাই। আমার বাবা জামাই ভালো দেখে বিয়া দিয়ে দিয়েছিল। চকিদার ছিল। চকিদার ছিল, সেখানে এসতো মল্লিডাঙ্গাকে, যদুপুরকে। তোমার বাবা? আমার বাবা। সে জামাই ভালো দেখে দিয়ে দিয়েছিল। আমার হঠাৎ। জামাই কি করতো তখন? জামাই লেবার খাটতো। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখি যে মানে কি হলো, শাশুড়ি বৌমার একটা বিরাট মানে কি হলো ঝগড়া যুদ্ধ থাকে। তোমার যে শাশুড়ি মা ছিলেন তিনি কিরকম ছিলেন? শাশুড়ি মা ভালোই ছিল। ঝগড়া করতো না? ঝগড়া করতো হয় না? না। আচ্ছা, আর শ্বশুর? শ্বশুরকে দেখিনি আমি। আচ্ছা, মানে তুমি আসার আগে শ্বশুর মানে মারা গেছিলেন? তো যেরকমটা আমরা শুনলাম, যখন মানে ঠাকুমার বিয়ে হয় তো তার আগেই তার শ্বশুর মারা গিয়েছিলেন, এবং ওনার শাশুড়ি মার সাথে ওনার খুবই ভালো সম্পর্ক, ভালো ছিল যেটা বলতে। 9 বছর যখন তোমার বিয়ে হয়, তার কত বছর পর তোমার মানে সন্তান হয়েছিল, প্রথম সন্তান? 13 বছর বয়সে। 13 বছর বয়সে। তো এখানে মানে তুমি কিভাবে মানে তোমাদের দিন যাপন চলতো? মানে তোমরা তখনও কি দিন মজুর ছিলেন না কি? তখন দিন মজুরি ছিলাম। তারপরে
খেটে রুটে জমি জায়গা করেছি। আচ্ছা, তখনকার তো মানে কিগুলো মানুষদেরকে বন যেতে হতো, জঙ্গল যেতে হতো। বন গেছি তো, আচ্ছা, বন গেছি, কাঠ বিক্রি করতে গেছি, সব কিছুই করে, দাদুও গেছে, আমিও গেছি। কাঠ তখন কাঠ কত টাকা কিরকম কি দাম ছিল? দাম ছিল 2 টাকা বোঝা, 4 টাকা বোঝা, এরকম দাম ছিল। কোন জঙ্গল থেকে নিয়ে কোথায় বিক্রি করতো? এই জঙ্গল বলতে সে বাবুই ডাঙ্গার জঙ্গল আর কুমাপুর পুকুরা। তো মানে বন জঙ্গল করে দিন মজুর করে তখন মানে দিন কেটেছে, তাই তো? দিন কেটেছে। হ্যাঁ। তখনকার মানুষজন কেমন ছিল? মানে এখন তো অনেক জনসংখ্যা বেড়েছে, ঘর বাড়িও বেড়েছে, মানুষজন অনেক কঠিন হয়ে গেছে, হয়তো তাদের চিন্তা ভাবনা আরো কঠিন হয়েছে, কুট হয়েছে, মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না হয়তো। তখনকার দিনের মানুষজন কেমন ছিল? তখনকার দিনে মানুষ খারাপ থাকেনি, ভালোই ছিল, হিংসা থাকেনি। একে অপরের উপকার করতো সবাই, হুম। সবাই একসাথে কাজ করতো, হ্যাঁ, সবকিছু করতো। সব একসাথে কাজ করতে গেছি, মজুর খাটতে গেলেও একসাথে গেছি, বন গেলেও একসাথে গেছি। আচ্ছা, তো এখন মানে তুমি যাদেরকে দেখো যে ছেলে মেয়েদের সবার হাতে একটা করে ফোন আছে, তখন তো টিভিও ছিল না, না কিছুই ছিল না। তখন মানে তোমরা কিভাবে মানে এরকম মানে যে সিনেমা বা কি দেখতো তখন মানুষ? না বাবা, সিনেমা দেখতে যেতে আমরা কোথা পয়সা পাবো, তখন অভাব। আচ্ছা, তাই মানুষজন সিনেমা দেখতো না তখন? না না, কোথা পাবে তাই দেখতে, ভাত জুটেনি বাবা আর সিনেমা। আচ্ছা, এবার মেলা টেলা তো পুরো উৎসব পরব পার্বণ তো হতো। হ্যাঁ, তা পরব টরব হতো, যেতাম পরব দেখতে যেতাম। তো এখন তো মানে কি হলো, সবারই হাতে একটা করে ফোন, মানে সকালে উঠছে ফোন ধরে, ঘুমাতে যাচ্ছে ফোন নিয়ে, একে হ্যালো করে দিচ্ছে, ওকে হ্যালো করে। তখন তাহলে যোগাযোগ মানুষকে কিভাবে করতো? যোগাযোগ বলতে তখন কিছুই, যোগাযোগ বলতে কথাই যোগাযোগ, আর কিছু যোগাযোগ নেই। ফোন তো তখন ছিল না। কাউকে মানে দেখা করতে গেলে খবর দিতে হলে তার বাড়িতে যেতে খবর দিতে হবে, যেতে হতো, না তার বাড়িতে যেতে হবে, সেটা তো সময় লাগতো, অনেক সময় লাগতো। তো সেরকম কিছু কি তোমার মনে পড়ে যে এরকম কিছু হয়ে গেছে, তোমাকে তোমার ছেলেকে বা তোমার বাপের ঘরে কিছু কথা পাঠাতে হবে, যেতে হতো কিরকম? হ্যাঁ, সেরকম কিছু বা কি বিষয়ে তোমাকে যেতে হয়েছিল, এরকম কিছু মনে পড়ে? বা তোমার হ্যাঁ, স্বামী বা ছেলে গেছে কোথাও? মা মরেছে গেছি খবর পেয়ে, আবার বাবা মরেছে না, বাবাকে দেখিনি, বাবা মরেছে গেছি, মা মরেছে গেছি, দাদা মরেছে গেছি। তো সেখান থেকে খবর এসতে তো মানে খবর এসতে তবে গেছি, যেতে যেতে তো মানে কি তখন ছিল মানে? হ্যাঁ ছিল। তারপরে ইয়ে হয়েছে, তারপরে যাওয়া হয়েছে। তখন কি মানে হেঁটে হেঁটে যাওয়া হতো না কিছু? বড়াশালকে হেঁটে যেতাম, ওখান থেকে বাস বা কিছু? ওখান থেকে বাস। তখন মানে এত ঘর বাড়ি ছিল কি? না না, এটা পারি বাবা, এত বাড়ি কারোই এত ঘর থাকে না। তো আমরা যেটা বুঝতে পারছি যে তখন যোগাযোগ ব্যবস্থাটা কত কঠিন ছিল। মানে আমরা আজকে কোনো কাউকে কিছু একটা মানে কি বলবো যে মেসেজ বা কথা পাঠাতে হলে হ্যালো বলে দিচ্ছি, সেই সুবিধাটা কিন্তু ছিল না। আমরা কাউকে একটা মেসেজ করছি, সেটা যদি সে 1 মিনিটের মধ্যে কোনো মেসেজের উত্তর না দেয়, আমরা কেমন মানে ছটপট করছি, কেন মেসেজটা দিচ্ছে না উত্তর, আমাদেরকে সে ইগনোর করছে, অ্যাভয়েড করছে। তো তখনকার মানে যখন এই মোবাইল ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত সহজ ছিল না, তখন মানুষ কিভাবে যোগাযোগ করেছে সেটা আমরা একবারে কিছুই তখন কিনুই ছিল, যা ছাড়া কোনো উপায় ছিল না। আচ্ছা, মানে এখনকার দিনে তো সবাই মানে মোবাইল নিয়ে বিরাট একটা আসক্ত, মানে মোবাইল ছাড়া থাকতে পারে না। তো তোমার তো নিজস্ব কোনো মোবাইল নেই, তোমার মনে হয় না যে আমি একটা মোবাইল কিনি? না, আমি মোবাইলের কিছু জানি না বাবা, মোবাইল কিনে কি করবো। মোবাইলটা কি খুবই জরুরি মানে আমাদের কাছে মনে হয় তোমার? হ্যাঁ, আমার মনে হয় জরুরি। মোবাইল জানিনি তো কিছু। তোমার কি মনে হয় যে মোবাইল নিয়ে মানুষজন কি করছে এখনকার? মনে বলতে তো সব কিনেছে, সবার আছে। কি করে সবাই মোবাইল নিয়ে? মনে হয় মোবাইল নিয়ে কি করে আমি সে কথা বলতে পারবো না। গেম খেলছে, হয়তো ফোন করছে, এইসব। মানে মোবাইলটা তুমি যেটা বলছো দরকার আছে, কিন্তু তোমার যে মোবাইলটা নাই তার জন্য তোমার কিছু আটকেও যাচ্ছে না, তাই তো? না, আমার আটকে যায়নি বাবা কিছু। আচ্ছা, তুমি তাহলে বললে যে পড়াশোনা তখন মানে শিখোনি, স্কুলে যাওনি, না। তুমি তাহলে
লেখাপড়া মানে পড়তে পারো কিছু খবরের কাগজ বা বই? না বাবা, আমি কিছুই জানিনি। নামসই? না না, এখন দেখতে পাইনি চোখে। নামসইটা আগে তো মনে হয় পারতে। ওই সেই দুয়ার দেখাতো তখন সিপিএমের আমলে। দুয়ার শিক্ষা যে নিরক্ষরতা অভিযান হয়েছিল যখন, নিরক্ষর যখন হয়েছিল তখন একটু নামসইটা করতে পারতাম, নামসইটা ভালোই করতে পারতাম, এখন আর দেখতে পাইনি চোখে। আচ্ছা, তো আমরা ঠাকুমার সাথে কথা বলছি, তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি শোনার চেষ্টা করছি। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার জীবনের সবচাইতে 5টা যদি মানে সুখের বা ভালো যদি সময়ের কথা মনে হয়, তো তুমি কি 5টা এমন মানে কথা বলবে যেগুলো ধরো তুমি খুবই আনন্দিত হয়েছো, এরকম 5টা তোমার জীবনে কিছু ঘটেছে ভালো কিছু ছোটবেলা থেকে এখন? ঘটেছে, সবই খারাপ ঘটেছে। যেমন ভালো যদি কিছু আগে না, ভালো আমার কিছুই নাই বাবা আমার। আচ্ছা, খারাপ কি কি ঘটেছে? খারাপ ঘটেছে তো ঝগড়াঝাটি, অশান্তি। আচ্ছা, মানে ঝগড়াঝাটি চলতেই থাকে, তাই তো? চলতেই থাকে। তো তুমি তাহলে কিছু ভালো কিছু ঘটনা মনে করতে পারছো না? এখন ভালো, এখন কিছু অসুবিধা নাই। এখন সুখের সংসার আমার। এখন যেমন বলছে ঠাকুমা যে এখন অনেকটা তিনি ভালো জীবনে রয়েছেন এবং খুবই খারাপ সময় এক সময় দেখেছেন। আমরা আরও কিছু জানার চেষ্টা করব। তোমার যদি এবারে জানা হয় যে তুমি এখনকার যারা নতুন প্রজন্ম বা নতুন ছেলেমেয়েরা আছে, তোমার অভিজ্ঞতা থেকে তুমি তাদেরকে কিছু মানে উপদেশ দিতে চাও, তুমি কি বলবে তাদেরকে যে কি করা উচিত বা কি করা উচিত নয়? ওগুলো আমি বলতে পারবো না। কেন? আমি তাদেরকে কি উপদেশ দেবো? দিলেই কি তারা শুনবে বাবা? না, কেউ শুনবে না শুনবে সেটা বড় পরের কথা। যদি তোমাকে বলা হয় যে তুমি কি উপদেশ দিবে, সেরকম যদি ভালো মন্দ যে ভালো ব্যবহারে থাক, ভালো ব্যবহারে চলতে হবে, ঝগড়াঝাটি করুনি, এইসব বলতে হবে। তাছাড়া তারা কি আর কি বলবে? তুমি যেটা বলতে চাইছো যে এখনকার ছেলেমেয়েরা মানে কোনো কথা বললে সেরকম শুনে না, কান দিয়ে শুনে না, না না না, যে যার মতো চলছে, যে যার মতো চলবে এখন। আচ্ছা, সেটাও একটা বিষয়। মানে হয়তো আমাদের প্রজন্মে যারা রয়েছে বা আমাদের পরবর্তী প্রজন্মে, আমরা আমাদের হয়তো বাবা মা বা ঠাকুরদাদের কথা সেভাবে শুনি না। তারা হয়তো একসময় বলেছে, একবার বলেছে, 100 বার বলেছে, কিন্তু তারপরে যখন তাদের মনে হয়েছে যে বলেও কিছু হচ্ছে না, তারা আর বলছে না, বলা বন্ধ করে। বলার দরকার নাই তো, তারা শুনবে না। তো যেমনটা আমরা শুনলাম, আরো যদি কিছু জানতে চাই, তুমি যখন মানে আমি যখন ছোট ছিলাম, তুমি অনেক গল্প টল্প বলতে, সেই সব গল্প এখন কি তোমার মনে আছে? আর মনে আছে বাবা, কত দিনের কথা। ভুলেছি, গল্প করেছি, গান শুনেছি, এখন কি আর মনে আছে? যেমন টকাটুকির গল্পটা মনে আছে? টকাটুকির গল্প মনে আছে, কি একটু শুনি না? ভুলে গেছি। একটা টকা ছিল, একজন টুকি ছিল, তো আমার। হ্যাঁ, টুকি বলছে, টুকি কি বলছে? টুকি বলছে, বলছে টকা কি বলছে? আমাকে পারবি, বলছে টুকি তুই আসতে পার, আর বাঘ এসে যাবে। বলছে কোথায় বাঘ আছে? বলছে বাঘ আছে। টকা টুকি পিঠা করেছে, টকা একটা খাচ্ছে, টুকি একটা খাচ্ছে। আর এবারে বলছে টুকি আস্তে আস্তে খা, বাঘ আছে শুনতে হবে। আসতে পারছি আমরা, গাছ করে দিয়ে টোকায় টুকিয়ে ছুট, তারা ছুটে পালিয়ে গেছে। বাঘ চলে এসছে, তারা ছুট ছুটে চলে গেল। টকা টুকি একটু করে টকা বলে আরেকটা ঘটনা কিরকম হয়েছিল? টুকি বলছে পিঠা হচ্ছে, তারা খাচ্ছে, বলছে টুকি আমাকে একটা দে, বলছে একটা হচ্ছে, তুই যদি খেয়ে বলছে, বলে আমি খাই, তুই কর। এবারে দুলো ও একটা হচ্ছে খাচ্ছে, ও একটা হচ্ছে খাচ্ছে, খেতে খেতে বলছে আমাকে পান, বলছে পান পেয়েছে আমাকে, বলছে আস্তে পা দেখলে বাঘ আছে, খেয়ে নেবে তুমি। বলছে তো আমরা গাঁক করে ফেলে দিয়েছে, যেমনি পাদাও আর বাঘ আমরা গাঁক গাঁক করে পালিয়ে গেছে।
আর টকা টুকিও পালিয়ে গেছে। আচ্ছা, যেমন আরো কিছু গল্প বলতে লাল কমল, নীল কমল বা সাত ভাই চম্পা, এসব গল্প কিছু মনে আছে? না, এগুলা ভুলে গেছে, আমার মনে নেই। তো তোমার তো একটা ইয়ে হয়েছে, কি বলে, নাতির ছেলে, তাই তো? হুম, কে হয়েছে তোমার? ছেলে হয়েছে। না না, তোমার কি হয় সম্পর্কে, কি বলো তাকে? আমি বড় মা হই। আচ্ছা, মানে সে কে হয় তোমার সম্পর্কে? তুমি বড় মা হলে সে কে, মানে? ছেলে তো হবে কি? না, তোমার ছেলে নয়, তোমার ছেলের ছেলের ছেলে, মানে তোমার ছেলের ছেলের ছেলে, সে কে? সে তো বাবু সম্পর্কে ছেলেই ছেলেই তো হবে তো। আচ্ছা, তো তাকে তুমি কি গল্প শোনাও? না না, এখন গল্প শোনার তো সময় নেই তো বাবা আমার। আচ্ছা, সময় নেই কেন? সময় হয় না কেন? সময় থাকে না বলতে, এই তো ছেনা তো দুষ্টু ছেনা, আচ্ছা, সে কি শুনবে বললে এখন? এটা শোনার কানও হয়নি। তার কানও হয়নি শুনতে। আচ্ছা আচ্ছা, তো তোমার এখন মানে তুমি যেমন অনেক জায়গা ঘুরে আসছো, বৃন্দাবন ঘুরে আসছো, কাশি গিয়েছিলে, পুরী গেছিলাম দুবার। পুরী গেলে, কাশি গেলে, তাই তো? যখন প্রথমবার পুরী গিয়েছিলে তখন দাদু ছিল, তাই তো? দাদু ছিল দ্বিতীয়বারে বেলা ছিল না, দ্বিতীয়বারে তোর দাদাকে নিয়ে গেছিলাম। প্রথমবারে মানে দাদা গিয়েছিল উনি? না, দ্বিতীয়বারে গেছিল তোর দাদা, প্রথমবারে? তোর দাদি আমি গেছিলাম। আচ্ছা, প্রথমবারে সেটা কোথা থেকে গিয়েছিল? আমরা খেতা থেকে গেছি। সেটা দিয়ে তো তখন মানে পুরী গিয়ে কিরকম লেগেছিল, অভিজ্ঞতা কিরকম? বাবা সেখানে তো পুরী ঠাকুর ঠুকুর দেবতা, এখানে অনেক কিছু। আর বৃন্দাবনে তো সে বলাই যাবে না, বলেও না, চোখে দেখলে বলে বোঝানো যাবে না। আচ্ছা, বৃন্দাবনে সব জায়গায় কি ভালো লেগেছিল? সবই ভালো বাবা, বৃন্দাবনে সবই ভালো। যেখানে সেই মানে কালিয়া দমন হচ্ছে, যেখানে সে গরু, সেগুলা দেখলেই পয়সা তো দেখার মতো জিনিস। কাশি গিয়েছিলে তুমি? না বাবা, বেনারস? বেনারস গেছি। বেনারসি কাশি আর কি, বেনারস গিয়েছিলে? তো সেখানের অভিজ্ঞতা কেমন? সেখানেও ভালো, সেখানেও দেখার মতো জায়গা। সেখানে একদিন ছিলাম। তোমার কি মনে হয় যে মানে মানুষজনদের সেখানে যাওয়া উচিত, ঘুরে আসা উচিত এই জায়গাগুলো? জায়গাগুলো মানে সে যাওয়া আসা মনে হয় যে গেলে আর যাবনি ঘরকে, ঘর আসতে মন যাবে না? ঘর আসতে মন যাবে না, এমনই জায়গা আছে ঘরকে আসতে মন যাবে না। আচ্ছা, তো আমরা যেমনটা শুনলাম যে ঠাকুমা মনে করেন যে প্রত্যেকটা মানুষেরই এরকম মানে তীর্থস্থান বা ভ্রমণ জায়গাগুলো ঘুরে আসা উচিত, তাতে আমাদের যে দৈনন্দিন জীবন সেখান থেকে একটা ব্রেক আমরা পাবো, তাছাড়াও নতুন কিছু জানার, নতুন কিছু অভিজ্ঞতা আমাদের হবে। তো তোমার আর কোথাও যাওয়ার ইচ্ছে রয়েছে? না, আর আমি যেতে পারবো না বাবা, আচ্ছা, আর যেতে পারবো না। তোমার স্বামী কতদিন মারা গেছে? 15 বছর। তো স্বামী মারা যাওয়ার পরে তখন তার পরবর্তী জীবন কেমন? স্বামী মরে গেলে জীবন কি আর ভালো থাকবে বাবা? না মরে বেঁচে আছি। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা বলতে সবই অসুবিধা তখন তো ছিল। তো আমরা বিভিন্ন বিষয়ে কথা বললাম ঠাকুমার সাথে এবং তার দৃষ্টিভঙ্গি বা জানার চেষ্টা করলাম। সবই ভালো, এখন আমার সোনার সংসার। আচ্ছা, তুমি এখন মানে চাষবাস এখন কেমন চলছে? চাষবাস ভালোই চলছে, চাষবাসের কোনো অসুবিধা নাই, সবই ভালোই চলছে। তো এখন তাহলে সেরকম কোনো অসুবিধা নেই, তাই তো? না না, এখন কিছু অসুবিধা নেই। তো অসংখ্য ধন্যবাদ ঠাকুমাকে এবং তার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে কথা বলার জন্য এবং তার বিভিন্ন মতামত, দৃষ্টিভঙ্গি আমাদের সাথে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর ভিডিওটা এখানে শেষ করলাম, ধন্যবাদ। কি হয়েছে তোর হাসছো? পরে ভিডিও দেখলে তোরা জানা হিন্দি লট করছে এদের জন্য আমাকে চলছে তো না চলেনি। এখন টাচ করো একবার কি দুবার হয়েছে? হয়ে গেছে। তো আমরা আজকে ওনার সাথে কথা বলবো, তো ওনার বিভিন্ন অভিজ্ঞতা। হাসছো কেন রে? তোরা মুখ তো ঘুরলে আমি এখান থেকে দেখি।
আমি কিছু খারাপ কথা বলছি? না না ঠিক আছে। এই হাসিস নি, হাসলে পরে তো আমার সবাই দেরি হয়ে যাবে না? হুম।